হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। খুব সহজেই সন্ধ্যাবেলা চায়ের সাথে এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি। প্রথমেই এখানে কি উপকরণ নিয়েছি দেখে নিই। এখানে গ্রেট করে রাখা আলু, কিছুটা কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, এখানে নিয়েছি চিজ আর সামান্য গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর নুন। এই উপকরণগুলো রেডি করে নিই। এখানে একটা সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কিছুটা চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো। ওপর থেকে আমি কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে স্ন্যাক্সটা খেতে বেশি একটু ভালো লাগবে। চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে ভালো করে সব কিছু একটু মেখে নিতে হবে। সব কিছু ভালো করে মাখার সময় যদি মনে হয় আরও একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করে নেব। দেখুন এখানে আমার আর একটু কর্নফ্লাওয়ার প্রয়োজন হয়েছে, তাই আরও সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মাখার পরে হাতের তালুতে একটু সাদা তেল লাগিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে একটা এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দেখুন এরকম ছোট ছোট শেপ দিয়ে দিচ্ছি। একইভাবে আরও একটা বল এইভাবে তৈরি করে শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে কোট করে নিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। আগে যে বলটা তৈরি করে রেখেছিলাম ওই বলটাও একটু শুকনো কর্নফ্লাওয়ারে কোট করে দিচ্ছি। তাহলে বলগুলো ভালোভাবে ফুলবে আর মুচমুচেও হবে। একইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে শুকনো কর্নফ্লাওয়ারে কোট করলে ওপরটা কিন্তু খুবই মুচমুচে হবে। এবার কড়াইতে সাদা তেল গরম করে নেব। একইভাবে সবগুলো আমি রেডি করে নিয়েছি। কড়াইতে সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে একে একে ওই বলগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে আমি বলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বলগুলো দিয়ে দিয়েছি। এবারে একদিকটা কিছুক্ষণ হতে দেব, তারপরে হালকা হাতে এইভাবে খুন্তির সাহায্যে উল্টে দেব। অবশ্যই মিডিয়াম ফ্লেমে আলু স্ন্যাক্সগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলু স্ন্যাক্সগুলো ফুলে উঠেছে। লাল লাল করে ভেজে তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখবো। দেখুন সবগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে একটি পাত্রে তুলে রাখছি। আবারও একইভাবে বাকি বলগুলোও ভেজে নেব। পটেটো স্ন্যাক্সের আওয়াজগুলো শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন চা বা কফির সাথে খাওয়ার জন্য পটেটো স্ন্যাক্সগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। টমেটো সস বা ধনেপাতার চাটনির সাথে এই পটেটো স্ন্যাক্সগুলো পরিবেশন করতে পারেন। খেতে খুবই সুন্দর এবং মজার হয়। সন্ধ্যায় চা বা কফির সাথে যদি এরকম মুচমুচে পটেটো স্ন্যাক্স থাকে, তাহলে সন্ধ্যার আড্ডাটা কিন্তু একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই পটেটো স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আরও নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।